তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে ঐতিহ্যপূর্ণ উৎসব হচ্ছে ধান কাটা বা তোলার আগে যাতে কোনো রকম বাধা বিপত্তি না হয় সেই জন্য গ্রাম বাংলার চাষিরা এই মুট পূজা বা লক্ষ্মী পূজা করে থাকেন। আবার অন্যদিকে নবান্নেরও শুভ সূচনা হয় এই মুট পূজার মধ্য দিয়ে। So hey guys, good morning and welcome back to our channel ইন্দ্রতীর্থি ব্লগ। তো গাইস আজ চলে এসেছি অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে। গাইস আজ হচ্ছে কার্তিক মাসের শেষ দিন বা কার্তিক সংক্রান্তি। আজ হচ্ছে আমাদের গ্রাম বাংলার চাষি আসলে চাষি সম্প্রদায়ের মানুষের আজকে একটি ঐতিহ্য উৎসবটি হচ্ছে মুট পূজা। তো আজকে আমি যাব মুট আনতে। ভিডিওটা দেখতে থাকো এবং মুট পূজা যারা জানো না আসলে কি, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আর জানিয়ে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখাও কিভাবে কি মুট আনি না আনি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখো আমার বাবু দিদির সঙ্গে বাটে মুট আনতে যাবো। হ্যাঁ তো গাইস চলো আমি যাচ্ছি এবার মুট আনতে। তো আমার সঙ্গে যাচ্ছে দেখো আরাধ্যা হাই করে দাও। আরাধ্যা শুদ্ধ যাচ্ছে আমার সঙ্গে। তো যাব, অনেকটা দূরই যেতে হবে, ওই সামনে। তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে ঐতিহ্যপূর্ণ উৎসব হচ্ছে আমাদের এই মুট পূজা। এই পূজা সাধারণত কার্তিক মাসে সংক্রান্তিতে এবং কোনো জায়গায় পয়লা অগ্রহায়ণও হয়ে থাকে এই মুট পূজা। গ্রাম অঞ্চলে চাষি সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি মহান পার্বণ এবং গ্রাম অঞ্চলে চাষি সম্প্রদায়ের মানুষেরা এই মুট পূজা খুব আনন্দ উৎসাহের সাথে পালন করে থাকেন। তো গাইস দেখতে পাচ্ছ ওই সামনে কিন্তু ওখান থেকে কিন্তু মুট নিয়ে আসবো। তো গাইস তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, এই মুট পূজা হচ্ছে সাধারণত মুট পূজা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্মী পূজাও বলা হয়ে থাকে। ধান কাটা বা তোলার আগে যাতে কোনো রকম বাধা বিপত্তি না হয় সেই জন্য গ্রাম বাংলার চাষিরা এই মুট পূজা বা লক্ষ্মী পূজা করে থাকেন এবং তার থেকেই জন্ম নেয় এই বাংলার অন্যতম লক্ষ্মী উৎসব মুট পূজা। আবার অন্যদিকে নবান্নেরও শুভ সূচনা হয় এই মুট পূজার মধ্য দিয়ে। তো গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের জমির এখানে। তো এখানে ঈশান কোণ থেকে আড়াই মুঠ ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে এবং যাবার সময় কিন্তু কোনো কথা বলতে নেই। তো গাইস দেখো এবার কিভাবে কি মুট কাটি বা কিভাবে নিয়ে যায় মাথায় করে, সেটা তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো এবার কিন্তু আমি মুট কাটবো বা ধান কাটবো। তো কিভাবে কি করি না করি এটা দেখো। তো প্রথমে মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে ধূপ দেখিয়ে এরপর এখানে আড়াই মুঠ ধান কেটে এখানে কাপড়ের মধ্যে মুড়িয়ে মাথায় করে নিয়ে যাব।
विष्णुं तद विष्णु परमं पदं सदा पुष्पन्ति शूरद्वीव चतुरादमोदवाजस्कुमचक्षुसंशयं नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं श्री सूर्यभटकाय नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं श्री सूर्यभटकाय नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं हूं हर हर महादेवाय नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं श्री लक्ष्मीदेवी भो नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं श्री लक्ष्मीदेवी भो नमः श्री धूपुशिखाधीपुशिकं लक्ष्मीदेवी भो नमः प्रभादननाविदफलमिष्टनैवेद्यं लक्ष्मीदेवी भो नमः यदि गन्धपुष्पे स्वचन्द्रं लक्ष्मीदेवी संगभङ्ग सदस्यपरिवाहनाय नमः प्रभादननाविदफलमिष्टनैवेद्यं लक्ष्मी। তো গাইস আমাদের এই গ্রাম বাংলা মোট পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা আরও বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে আমাদের এই গ্রাম বাংলার মোট পূজা কেমন হয় না হয়। তো গাইস চলো আজকের মতো ভিডিও এখানেই, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।